নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল। আজ ৩রা অগস্ট রবিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। গরু পাচারের সন্দেহে চাষিদের উপর অত্যাচার, দুর্গাপুরে গ্রেফতার 2 বিজেপি কর্মী। মুখ পড়েছে লোকসভা ভোটে, 26-এ কি হবে? শিলিগুড়ি নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের। 26-এ পাখির চোখ নন্দীগ্রাম, 1.5 মাসেই আবার দায়িত্ব বদল। শুভেন্দুর খাস তালুকে কোন চাল দিল তৃণমূল? কোচবিহারে শুভেন্দুর সভার দিনই পাল্টা তৃণমূল, 2 দলের কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা। বীরভূমের পর এবার দার্জিলিং, কোর কমিটি গঠন করে সংগঠন মজবুতিতে তৃণমূল। হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে খুন, 4 জনকে যাবজ্জীবন সাজা তমলুক আদালতের। 2000 লোকের জমায়েতে রোহিঙ্গা ইস্যুতে দীঘায় মিছিলের অনুমতি পেলেন শুভেন্দু, শর্ত সাপেক্ষে হাইকোর্টের নির্দেশ। বাইক থেকে নামতেই রক্তঝরা হামলা, কোন্নগরে নৃশংসভাবে কুপিয়ে খুন তৃণমূল নেতা। মুম্বাইয়ে আটক ডায়মন্ড হারবারের শ্রমিক, উদ্ধার মিশনে বাংলা থেকে টিম পাঠালেন অভিষেক। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, বাংলার কোন প্রান্তে, বৃষ্টি কোন কোন জেলায়, রইল আবহাওয়ার আপডেট। চলুন এবার দেখে নিই বিস্তারিত খবর। গরু পাচারের অপবাদে নিরীহ চাষিদের মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে 2 বিজেপি কর্মীকে গ্রেফতার করল দুর্গাপুর পুলিশ। ঘটনাটি ঘটে কোকোভেন থানার গ্যামন ব্রিজ এলাকায়, যেখানে বাঁকুড়া থেকে গরু কিনে ফিরছিলেন জেমুয়ার 5 জন প্রবীণ চাষি। অভিযোগ, বিজেপির যুব কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কিছু বিজেপি কর্মী তাদের গরু পাচারকারী বলে অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর করেন, হাত বেঁধে হাঁটান এবং টাকা কেড়ে নেন। ঘটনার নিন্দা করে তৃণমূল ও সিপিএম থানায় পৃথক অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে অনিশ ভট্টাচার্য ও দীপক দাসকে গ্রেফতার করে, বাকিরা পলাতক। পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। কৃষিকাজের গরু কিনতে গিয়েছিলেন চাষিরা, তাদের উপর হামলা অপরাধ। অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায়কেও গ্রেফতার করা হবে। ঘটনার প্রতিবাদে জেমুয়ার বাসিন্দারা দুর্গাপুরে অভিযুক্তের বাড়ি ও থানা ঘেরাও করেন। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বলেন, চাষিদের মারধর সমর্থনযোগ্য নয়, তবে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপিকে কাঠগড়ায় তোলা হলে দল পাল্টা আন্দোলনে নামবে। শনিবার জেমুয়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। শিলিগুড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গঠিত হল 9 সদস্যের কোর কমিটি। গৌতম দেব ও পাপিয়া ঘোষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং সদ্য সমাপ্ত লোকসভা ভোটে শিলিগুড়ি ও দার্জিলিং সমতলে দলের ভরাডুবির প্রেক্ষিতে এই পদক্ষেপ। কমিটিতে স্থান পেয়েছেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার এবং তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। চেয়ারম্যান করা হয়েছে সঞ্জয় টিব্রেওয়ালকে। 2024-এর লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে বিজেপির রাজু বিস্তা দ্বিতীয়বার জয়ী হয়েছেন প্রায় 1.67 লক্ষ ভোটে। শিলিগুড়ি পৌর নিগমের 47টি ওয়ার্ডের মধ্যে 34টি ওয়ার্ডে ভরাডুবি হয় তৃণমূলের। এমনকি মেয়র গৌতম দেব নিজেও নিজের ওয়ার্ডে পিছিয়ে পড়েন। পৌর নিগম এলাকার 33টি ওয়ার্ডে বিজেপি 66,000 ভোটে এগিয়ে। মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসি দেওয়া বিধানসভাতেও বিজেপির বিপুল লিড, মোট 1.10 লক্ষ ভোটে। 2019 সালের তুলনায় এই এলাকায় বিজেপির ভোট বেড়েছে প্রায় 35,000। ডাবগ্রাম ফুলবাড়ির 14টি ওয়ার্ডেও বিজেপি 22,000-এর লিড পেয়েছে। দলের একাংশের মতে এই ভরাডুবির মূল কারণ গোষ্ঠীকোন্দল। ফলে দলের অন্দরে সংগঠনের স্থিতি ও নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষিতেই গোষ্ঠী বিরোধ মেটাতে ও সংগঠন মজবুত করতে গঠিত হল কোর কমিটি। নন্দীগ্রাম ও তমলুককে ঘিরে দলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র হওয়ায় পূর্ব মেদিনীপুরে ফের বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। মাত্র 1.5 মাস আগে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছিল দীপেন্দ্র নারায়ণ রায়কে, তবে এবার তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় দলের প্রাক্তন জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের দাবি, নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকার সমবায় নির্বাচনে দীপেন্দ্রর ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন তৃণমূল নেতৃত্ব।
জেতা সমবায় সংস্থাগুলি ডিরেক্টর বন্টন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। বিশেষ করে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রর সঙ্গে তমলুকের বিধায়ক চঞ্চল খাঁড়ার সংঘাতে উত্তপ্ত হয় সংগঠন। আগামী 2026-এর নির্বাচনের আগে এই সংঘাত শাসক দলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই আগেভাগেই রদবদলের সিদ্ধান্ত। এই হঠাৎ সিদ্ধান্তে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেছেন দীপেন্দ্র। তিনি বলেন, আমি কোনোদিন পদ চাইনি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে কেন সরানো হলো তা জানা নেই। নতুন চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় জানান, দলকে ঐক্যবদ্ধভাবে সাফল্যের পথে ফেরাতে কাজ করব, মানুষ উন্নয়নের পক্ষেই থাকবেন। এই পরিবর্তনের মধ্যে দিয়ে শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রাম ঘিরে তৃণমূল যে কোনো ঝুঁকি নিতে চাইছে না তা স্পষ্ট। আগামী 5ই অগস্ট কোচবিহারে সভা করতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস জেলার বিভিন্ন অংশে মোট 19টি প্রতিবাদ সভা করবে বলে ঘোষণা করল কোচবিহার জেলা তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক হিপ্পি জানান, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খাগড়াবাড়ি, বাবুরহাট, ঘুঘুমারি সহ শহরে ঢোকার ও বেরোনোর পথে সভা ও অবস্থান হবে। অভিজিৎ দেবভৌমিকের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর পুলিশের নিপীড়ন বাড়ছে। এনআরসির নামে কোচবিহারের বাসিন্দাদের লক্ষ্য করে নোটিশ পাঠানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদেই 5ই অগস্ট তৃণমূল রাজপথে নামবে বলে জানান তিনি। তবে একই দিনে শুভেন্দুর কোচবিহার আগমন ও তৃণমূলের কর্মসূচি ঘিরে অশান্তির আশঙ্কা তৈরি হলেও হিপ্পি বলেন, আমরা শান্তিপূর্ণ সভা করব। শুভেন্দুবাবু তো দেশের সবথেকে শান্তিপ্রিয় নেতা, তাহলে অশান্তির প্রশ্নই ওঠে না। তিনি আরো জানান, পুলিশ অনুমতি না দিলে আইনি পথে হাইকোর্টের দ্বারস্থ হবে তৃণমূল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্ভাব্য কোচবিহার সফর হলে তাঁরা খুশি হবেন বলে জানান তিনি। দীর্ঘ অপেক্ষার পর তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলার সমতল কোর কমিটি ঘোষণা করল। সঞ্জয় টিব্রেওয়ালকে চেয়ারম্যান করে মোট 10 সদস্যের এই কমিটিতে দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা জায়গা পেয়েছেন। কমিটিতে রয়েছেন বিদায়ী জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবং সহকারী সভাধিপতি রৌমা রেশমি এক্কা। এছাড়াও সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকার, জ্যোতি তির্কি, শোভা সুব্বা ও আইনুল হককেও এই কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি শিলিগুড়ি ও দার্জিলিং জেলার সমতল এলাকায় দলের সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করবে। প্রসঙ্গত, গত 16ই মে রাজ্য জুড়ে নেতৃত্ব বদলের সময় দার্জিলিং জেলার ক্ষেত্রে শুধুমাত্র চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল। সভাপতি বা পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সংগঠন পরিচালনায় বিভ্রান্তি তৈরি হয়েছিল স্থানীয় স্তরে। অবশেষে এবার কোর কমিটি গঠনের মাধ্যমে সেই ধোঁয়াশা কাটাল তৃণমূল কংগ্রেস। দলীয় নেতৃত্ব আশা করছে, নতুন এই কমিটি এলাকার সংগঠনকে আরও মজবুত করবে এবং আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতিতে কার্যকর ভূমিকা নেবে। হলদিয়ায় মা ও মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় 4 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল তমলুক আদালত। বিচারক প্রিয়ব্রত রায় 2020 সালের নারকীয় এই হত্যাকাণ্ডে শেখ সাদ্দাম হোসেন, মনজুর আলম মল্লিক, সুখদেব দাস ও আমিনুর হোসেনকে ভারতীয় দণ্ডবিধির 302 ও 204 ধারায় দোষী সাব্যস্ত করেন। 2020 সালের 18ই ফেব্রুয়ারি নিউ ব্যারাকপুরের বাসিন্দা রৌমা ও রিয়া নামের মা মেয়েকে হলদিয়ায় নিয়ে গিয়ে একটি ভাড়া বাড়িতে রাখেন মূল অভিযুক্ত সাদ্দাম। রিয়ার সঙ্গে ধর্মান্তরের মাধ্যমে বিয়ে হলেও সাদ্দামের সঙ্গে রমার সম্পর্ক থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। প্রেম ত্রিভুজ ঘিরে শুরু হয় তীব্র অশান্তি, যার পরিণতিতে মা মেয়েকে হত্যার পরিকল্পনা করে সাদ্দাম। ঘটনার দিন 4 অভিযুক্ত মিলে রমা ও রিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে। তারপর তাঁদের মৃত ভেবে হলদি নদীর পাড়ে নিয়ে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়। স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় আগুন লাগার ঘটনা সামনে আসে। পুলিশ ডিএনএ পরীক্ষায় মৃতদের পরিচয় নিশ্চিত করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে। প্রায় 5 বছর ধরে চলে শুনানি। 45 জন সাক্ষীর বয়ান ও একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে অবশেষে ন্যায় বিচার পেল ওই ভয়াবহ হত্যার শিকার মা ও মেয়ে। রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে পূর্ব মেদিনীপুরের দীঘায় মিছিল করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে শর্ত সাপেক্ষে। অনুমতির বিষয়টি নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তায় কলকাতা হাইকোর্টে যান শুভেন্দু। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি শেষে আদালত মিছিলের অনুমতি দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী মিছিলটি দীঘা বাইপাসের বিবেকানন্দ মূর্তির সামনে থেকে শুরু হয়ে দীঘা যুব আবাস পর্যন্ত যাবে। সর্বাধিক 2000 জন মিছিলে অংশ নিতে পারবেন, তার বেশি নয়। সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে আদালত। সন্ধে 7:30 থেকে রাত 9:30, অর্থাৎ মাত্র 2 ঘন্টার মধ্যেই মিছিল শেষ করতে হবে। এই মিছিলের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী নিজে। সাম্প্রতিক সময়ে রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। শুভেন্দু অভিযোগ করেছেন, বাংলায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে, যা রাজ্যের নিরাপত্তার জন্য বিপজ্জনক। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানুতোর চরমে উঠেছে। অবশেষে আদালতের হস্তক্ষেপে মিছিলের অনুমতি মিললেও নির্দিষ্ট রুট, সময় এবং জনসংখ্যার কড়া বিধিনিষেধ মানতে হবে বিজেপিকে। আদালতের রায় অনুযায়ী মিছিল শান্তিপূর্ণভাবে পরিচালনার দায়িত্ব শুভেন্দুর উপরেই থাকছে। হুগলির কোন্নগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর নৃশংস খুনের ঘটনায় প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ। বাইক থেকে নামার আগেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় আততায়ীরা। পুলিশ জানিয়েছে 3 লাখ টাকার সুপারি দিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয় পিন্টুকে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে 3 জন: বিশ্বনাথ দাস ওরফে বিশা, বিশ্বজিৎ প্রামাণিক ও দীপক মণ্ডল। তদন্তে উঠে এসেছে, খুনের 2 দিন আগেই অভিযুক্তরা বিশার বাড়িতে এসে এলাকায় রেকি করে। ঘটনার দিন কুপিয়ে খুন করে কিছুটা হেঁটে পালায়, পরে স্কুটারে চেপে স্টেশনে পৌঁছয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা কাটারি দিয়ে একের পর এক কোপ মারছে। এমনকি রেকির সময় ফোনে কথা বলার দৃশ্যও ধরা পড়ে। পুলিশ সেই মোবাইল লোকেশন ট্র্যাক করেই অভিযুক্তদের চিহ্নিত করে। ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে জমি বিবাদের সূত্র পাওয়া গেছে। রাজনৈতিক কারণের ইঙ্গিত এখনো মেলেনি, তবে আরও কেউ এর পিছনে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূল নেতারা এলাকায় বারবার টার্গেট হচ্ছেন, কারণ তাদের ভোটে হারানো যাচ্ছে না। তিনি রাজনৈতিক চক্রান্তের আশঙ্কাও উড়িয়ে দেননি। মহারাষ্ট্রের বান্দ্রায় এক বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক রাখার খবর সামনে আসতেই তৎপর হল তৃণমূল কংগ্রেস। ওই শ্রমিক দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। খবর পেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে প্রতিনিধি দল পাঠিয়ে শ্রমিককে উদ্ধার করতে হবে। সেই নির্দেশে শনিবার সন্ধ্যায় তৃণমূল নেতা পলাশ মণ্ডলের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতা থেকে মুম্বাই রওনা দেয়। দলীয় সূত্রে খবর, অভিষেক সরাসরি বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে এই দায়িত্ব দিয়েছেন। শুধু উদ্ধার নয়, শ্রমিকের পরিবার যাতে আতঙ্কে না থাকেন সেই জন্য স্থানীয় নেতৃত্বকে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসে বিভিন্ন রাজ্যে বাংলার বহু পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন, কখনো মজুরি বিতর্কে, কখনো মারধরের কারণে। নবান্ন জানিয়েছে, রাজ্য প্রশাসন ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড এর আগেও বহু সমস্যার দ্রুত সমাধান করেছে। বিশ্লেষকদের মতে, এবার অভিষেকের নিজস্ব কেন্দ্রের এক বাসিন্দার নিরাপত্তা নিয়ে এমন দ্রুত পদক্ষেপ শুধু মানবিকতা নয়, রাজনৈতিক বার্তাও। মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংহতির ভাবনা তুলে ধরতে চাইছে শাসক দল। দক্ষিণ থেকে আসা ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের দিকে সরে এসে তুমুল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী কয়েকদিন বাংলার উত্তর ও দক্ষিণ প্রান্তের জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়া থাকবে। রবিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি রয়েছে। সোমবারও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস আছে, যেখানে মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টি প্রবল হতে পারে। মঙ্গল থেকে বৃহস্পতির মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও 2 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবারও ঝোড়ো বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা ও নদিয়ায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি 6 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোপরি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুপারে মেঘলা ও বৃষ্টিপাতের অবস্থা কয়েকদিন বজায় থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।